আমি ছোট থেকে বড় হয়েছি গ্রামের মধ্যে। গ্রাম মানে প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে ঘেরা, কিন্তু খাগড়াছড়ির এই গ্রামের মতো সুন্দর পরিবেশ আমি আজ পর্যন্ত কোনো গ্রামও দেখছি না। আর এই সৌন্দর্যের প্রধান কারণ ছোট বড় পাহাড় এবং পাহাড়ের মাঝখান দিয়ে যাওয়া সুন্দর সুন্দর রাস্তা। এই পাহাড়ি রাস্তা দিয়ে বাইক রাইড করতে ভালোই লাগে, কিন্তু বাইকের পিছনে বলি গল যেটা মোর্চা মেরা থাকে দেন গাড়ি কি পরিমাণ কাইট করে, মাঝে মাঝে মনে হয় গাড়ি লয়ে শুয়ে যাবো গা। আজকে খাগড়াছড়ির কিছু স্থানীয় পাগলা বরাবর রেলে বেড়ে গেছি গা, সারাদিন টইটই করে ঘুরে খাগড়াছড়ির সুন্দর সুন্দর পরিবেশ উপভোগ করে নিলে বাইরা। প্রথমে আমরা রয়েছে গরিবের সাজেকের মধ্যে, আর আমার চোখের সামনে পরিবেশটা দেখতে অনেকটা এরকম। লগের একজনে কেউ পাহাড়ের উপরে থেকে উঠটা দেখলে বলে আরো সুন্দর লাগবে। বাইরের কথা মতো কোথায় পাহাড়ের উপরে উঠার পরে পরিবেশটা মাশাআল্লাহ এত সুন্দর লাগতেছে। এত সুন্দর পরিবেশের সামনে আমরা সুন্দর সুন্দর জীবন সঙ্গীটি দেখতে চোখের শান্তি লাগতেছে রে। এদিকে খেয়াল করলাম পাহাড়ের একদম চূড়া পাহাড়িরা থাউনের লেগে বাড়ি বানাইতেছে। সব জায়গা তুই ফুটকে সর্দারি না করলে আমার আবার ফেটারে বাতা জমো না। এই কারণে গাছ এবং বাঁশের টাকচার উঠটা দেখতেছি। এই টাকচারটা যথেষ্ট পরিমাণ শক্ত হয়েছিনি, কিন্তু আমার এত বেড়ে আমরা শরীর এটার উপরে উঠার পরেও এক বিন্দু লড়তে দেখলাম না। তার মানে এই গাছের এবং বাঁশের টাকচারটা আমার মনের দিকে বেশি শক্তভুক্ত। এদিকে আমার আরেকটা অভ্যাস আছে, আমি সুন্দর পরিবেশ উপভোগ করি দুই হাত দুই দিকে ছড়াই। আমার দুই হাত দুইটা ডানা থাকলে আপনার উড়াল দেওয়া দেখাইলাম। কোনো যদি সিমসা দুইটা হাতলে উড়াল মারতাম যায়, তাইলে ফারের নিচে পইরা আমার হাতের আড্ডি গুড্ডি হুজ্জা পাওয়া যাইতো না। আপনারা যারা বিড়ি টানে, বিড়ির ভিতরের সুগারি কুত্তিকা এবং কেমনে এটা জানেননি? বিড়ির সুগার ফাতা কিন্তু আমরা বাংলাদেশে উৎপাদন, এই ফাতা যেন প্রসেসিং হয় আমরা বর্তমানে হ্যান হয়ে আছি। এই যে দেন গাছ থেকে ফারা তামাক ফাতা ইডির সুগায়া বিভিন্ন প্রক্রিয়াজাতকরণের পরেও সিগারেটের ভিতরে ভরাও। এই কাঁচা ফাতা ডেরু মাইনা বলে গরম হিট দিয়ে একদম সুগাইলা সুগায়ার ওই দেওয়ার পরে এরকম মসমসে বাজা বলে জায়গা দাঁড়ান আতলয়ে দেই। আতলোর পরে জি ফাতা একদম মসমসে হয়ে গেছে। আমার তো এখন জি ফাতাটা দেখতেছেন, এটারে কোন ব্র্যান্ডের সিগারেটের ভিতরে বড় হইতে পারে একটু কমেন্টে জানাই। এন্দা আমরা খাগড়াছড়ির গ্রামের সৌন্দর্য উপভোগ করে বাইক রাইড করতে করতে আইয়া পড়ছি মেন রাস্তার মধ্যে। মেন রাস্তাটা ভালো এবং তুলনামূলক ফাঁস হওয়ার কারণে লগের সবজি দিয়ে রীতিমতো বাইরে গেছে গা। হ্যাঁ গাড়ি চালাইতেছে নাকি প্রাইভেট জেট চালাইতেছে কোনো কিছু বুঝতাম পারতাছি না। পরে সবাই উঠতে উঠতে আমরা ফেলাম একটা জায়গার মধ্যে রেস্ট লোনের লিগা। আপনার যত মনের ক্লান্তি শরীরের ক্লান্তি আছে এত সুন্দর একটা জায়গার মধ্যে বইলে সবকিছু দূর হইতে বাধ্য। এদিকে পাহাড়ি এক টক দোকানের মধ্যে পাহাড়ি আতাফল সবাই আতাই দেখতেছে, কুন্ডা সব দিকে ফাঁক না। পাহাড়ি এই টং দোকানও আতাফল ছাড়া আরো বিভিন্ন ধরনের পণ্য ছিল। হেন থেকে আমরা আইছি আলুটিলা পর্যটন কেন্দ্র। প্রথম দেখাতে এই জায়গার সৌন্দর্য দেখে আমি তো পুরো মুগ্ধ। এই জায়গার প্রতি আগে কোনো ধারণা না থাকার কারণে আমার কাছে মনে হইতেছে আমি কোনো বিদেশি পর্যটন এরিয়াতে আছি। আপনারা যদি কোনো সময় খাগড়াছড়িতে আইন তাইলে অবশ্যই আলুটিলা পর্যটন কেন্দ্র ঘুরে দেয় না। আর পরে দিয়ে সিজন ভাই জায়গায় বয়ে রইছে। পরে সিএম ভাই আমি প্ল্যান করছি ছবি তোলার কথা কয়ে সিজন ভাইয়ের লগে প্ল্যান করা। এই কারণে ভাইয়ের কাছে যাই ভাই ওই এখানে সুন্দর সুন্দর ছবি উঠে ছবি তোলার কথা হই না ভাই, আর আমরা মানা করছে না। আমরা পিছে পিছে আটা শুরু করে দিছি। আর এই যে দেন ঝুলন্ত ব্রিজটা কত সুন্দর, এই ব্রিজের মধ্যে নিয়ে বাইরে ছবি তোলার কথা কয়ে তুলনা হয়। তারপরে দেখা যাক বাইরের রিঅ্যাকশনটা কি হইতে পারে। এন্দা বালা করে সিএম ভাইয়ের প্ল্যানিং বুঝাই দিয়ে আসি কোন সময় কি করতে হইব। আর ওইদিকে সিজন ভাই পিছে পিছে সরলের মতো দেখেন নাকি নাইটাইতেছে। ভাইকে তুমি আগে যাও, তোমরা পিছনে পিছনে আমি আইতাছি। আবার দিই লগের টিরোটা এদিকে এদিকে সুন্দর সুন্দর ছবি উঠবে না। আমি গেলাম আরে ভাই আপনারা কি তুইলা দেই। পরে হেরা ডাক দিয়ে এদিকে ভাই আমার কথা মতো পৌঁছলে হালি দাঁড়াইছিল। পরে লগে লগে শুরু হয়ে গেছে জল্লুই থেরাপি। জল্লুই সিজন ভাইয়ের মামুর বাড়ি করলো। সিজন ভাই না পারতাছে কইতো না পারতাছে সইতো উড়ি উড়ি ছিড়ে দেবো করে ছিড়ে দেবো গাছতে দে। আরে এটা তো হতে কাটে নিচে পড়লে তো আড্ডি কুটি কোনো কিছু বিচার পাওয়া যাইতো না। আরে আমি ওয়াশরুমে উস্তাদের ছবি তুলতে হয় ব্যাংকাসিবাদ ফিরে গেল গা। কিন্তু এনে দুঃখের বিষয় উস্তাদের ব্যাংকাসিবাদ হালাইতাম কি আমি নিজে ব্যাংকাসিবাদ ফিরে গেছি গা। আমি ছবি তোলার কথা কইলাম কে রে এলি গাছকা আমার দিয়ে ছবিও তুলাইবো আবার ভিডিও করাইবো, তাও আবার বিভিন্ন লোকেশনে যায় যায়। এদিকে বাইরের ছবি ভিডিও করে দিতে দিতে আমার কপালটা গাম বেরিয়ে গেছে গা। আলুটিলার থেকে ইচ্ছা মতো ছবি ভিডিও তুললা আমরা এখানে সবাই এন থেকে বাইরে যেতেছি গা। এন থেকে বাইরে আমরা ওইখানে পাহাড়ের ফিল দিতাম। আমরা এখানে যে জায়গাটা তাইছি স্থানীয় সারা পর্যটক আয় না কইলেই চলে। দাঁড়ান আপনার সুন্দর একটা ভিউ দেখায়। আপনি যদি পাহাড়ের প্রপার ফিল নিতেন চান তাহলে অবশ্যই পাহাড়ের একদম চূড়া উঠতে হইব। তারপরে আপনার চোখের সামনে পড়বে এরকম সুন্দর একটা দৃশ্য। আমার আবার চইচই না করলে ভালো লাগে না, যার কারণে শাইন বেরিয়ে নেমেছে পাহাড়ের নিচে। আর পাহাড় যত সুন্দর ততই ভয়ঙ্কর। এনে যদি আপনি একটা ভুল করলেন তাহলে ভুলের মাসলটা অনেক খারাপ ভাবে দিতে হইব, কারণ দুই পাশে খারাপ পাহাড় আর মাঝখান দিয়ে হেতে লাইলের মতো একটা রাস্তা। এই রাস্তা দিয়ে চলার পথে যদি আপনি একটু নিশিতে বিশ করলেন তাহলে মনে করেন আপনি ঢেকে যাবেন গা। যেমন আমি যেতাম কইছিলাম ইকনে আরে বাপ রে বাপ একবার দুদিন থেকে পড়তা তাহলে বাংলা সিনেমার মতো ঘুরেতে ঘুরেতে একদম নিচে গেলাম কইলে। পরে আটতে আটতে দুইবার একদম গভীর পাহাড়ে পড়ছি। আমরা বর্তমানে যে পাহাড় আছি এটার একদম শেষ প্রান্তে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই শেয়ার করে দিন। আর হ্যাঁ যারা যারা আমার পেজটা কোনো ফলো করছে না তাড়াতাড়ি ফলো করে দিন। দেখা হইতেছে নতুন আরেকটি ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের দামি জিনিসের খেয়াল রাখুন। আল্লাহ হাফেজ।